মহিলাদের অর্থনৈতিক সামাজিক উন্নয়ন না হলে দেশ ও রাজ্যের উন্নয়ন হবে না। সেই দিশাতে কাজ করে চলেছে সরকার। ডাবল ইঞ্জিন ও ডাবল পার্টি সরকার একই দিশাতে চলছে। নিজের বিধানসভা কেন্দ্রে বিজেপি বর্দোয়ালি মণ্ডলের উদ্যোগে পশ্চিমবঙ্গের বারাসাতে নারী শক্তি বন্ধন অভিনন্দন কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শোনার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে গোটা দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে এখন থেকে প্রচারে ঝড় তোলার চেষ্টা করছে কেন্দ্রীয় শাসক দল ভারতীয় জনতা পার্টি। দলীয় কর্মসূচিতে সামিল হচ্ছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও। বুধবার এমনটাই দেখা গেল পশ্চিমবঙ্গের বারাসাতে। সেখানে সর্বভারতীয় কর্মসূচি নারী শক্তি বন্ধন অভিনন্দন অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর এই বক্তব্য এদিন গোটা দেশের সাথে রাজ্য শাসক দলের নির্বাচিত প্রতিনিধি থেকে শুরু করে নেতাকর্মীরা মনোযোগ দিয়ে শুনলেন। নিজের বিধানসভা কেন্দ্র বর্দোয়ালিতে প্রধানমন্ত্রী বক্তব্য শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিজেপি বর্দোয়ালি মণ্ডলের উদ্যোগে দিন রামনগর 1 নম্বর রোডে আয়োজিত প্রধানমন্ত্রীর সম্বোধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, বিজেপি সদস্য জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য, মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ অনেকে। প্রধানমন্ত্রী সম্বোধনের পর মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত স্ব-সহায়ক দলের কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ডাবল ইঞ্জিন ও ডাবল পার্টি সরকার এই দিশাতে চলছে। রাজ্যে মহিলাদের 33% সংরক্ষণ কার্যকর করা হয়েছে। আজকের দিনে রাজ্যের মেয়েরা পাইলট হচ্ছে। মেয়েদের প্রতি এই যে আস্থা আগে কখনো দেখা যায়নি, আর তা সম্ভব হয়েছে মোদীজির কারণে। বিজেপি মহিলা, পুরুষ, যুবক সবাইকে সম্মান দেন। মহিলা, গরিব, কৃষক, যুবক উন্নয়ন হলেই দেশ উন্নত হবে। মহিলাদের অর্থনৈতিক সামাজিক উন্নয়ন না হলে দেশ ও রাজ্যের উন্নয়ন হবে না। সরকার সেই দিশাতে কাজ করছে। রাজ্যে মহিলাদের নিরাপত্তার জন্য প্রতিটি জেলাতে মহিলা থানা করা হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচন প্রসঙ্গে দিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে 2টি লোকসভা আসনে গতবার যে ভোটের ব্যবধানে জয় হয়েছিল, এবার তার চেয়েও দ্বিগুণ ব্যবধানে দলীয় প্রার্থীকে জয় সুনিশ্চিত করে মোদীজির হাত শক্তিশালী করতে হবে। কোনো মা বোনদের উপর কোনো অত্যাচার এই গভর্নমেন্ট আমরা কোনো অবস্থায় সেটাকে মেনে নেব না, এবং ইমিডিয়েটলি যাতে কাজ হয় সেই ব্যবস্থা করেছি। আপনারা জানেন যে আমাদের এখানে 8টা ডিস্ট্রিক্ট আছে। 8টা ডিস্ট্রিক্টের মধ্যে 9টা মহিলা দ্বারা পরিচালিত 8টা মহিলা থানা আমরা করেছি। 24/7 মে আই হেল্প ইউ করে মহিলা সমস্ত থানা যতগুলো আছে সব জায়গার মধ্যে আছে। কারণ মেয়েরা অনেক সময় গিয়ে যারা পুলিশ অফিসাররা আছে, পুলিশ আধিকারিকরা আছে, তাদের কাছে গিয়ে মন খুলে বলতে পারেন না, সেই কাজটা আমরা করেছি। আজকে এসএইচজি গ্রুপের কথা যদি আমরা বলি, এখানে 51,431 গ্রুপ হয়ে গেছে। আমাদের আর্থসামাজিক উন্নয়ন যদি না হয় তাহলে মেয়েরা কোনোদিনই দাঁড়াতে পারবে না। আগে কত ছিল? 4,000, সেই জায়গায় আজকে 51,431টা গ্রুপ হয়েছে, এবং তাতে করে প্রায় কত মহিলা ইনভলভ আছে সমস্ত এই এসএইচজি গ্রুপে। এই যে গ্রুপের মধ্যে কত মহিলা, আমার এই 8 নং বর্দোয়ালির মধ্যেই আছে 158টা গ্রুপ, ইফ আই এম নট রং। আজ 258 আমাদের এসএইচজি গ্রুপ হয়েছে। আগে শুনেছেন কখনো এরকম গ্রুপ হতে পারে? আমি যখন বিভিন্ন জায়গায়, আমি শুধু আমার এখানে না, বিভিন্ন জায়গায় যাই, এই যে ভোকাল ফর লোকাল মাননীয় প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।